2025 ছিল মঙ্গলদেবের বছর। পুরোটি বছর আমরা অতিক্রম করে এসছি, বাকি রয়েছে শেষের 2 মাস। যুদ্ধ, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, রাগ, আক্রমণ ও মানুষের মানসিক উত্তেজনা, এ যেন পৃথিবী নিজেই আগুনের গোলায় পরিণত হয়েছে। তবে 2026 আমাদের জীবনে আনছে নতুন সূর্যের আলো। ঠিক যেমন অন্ধকার রাতের পরে সকাল আমাদের জন্য আলো নিয়ে আসে, ঠিক তেমনই 2026 আনবে নতুন শুরু, আত্মবিশ্বাস, সাফল্য ও আত্মচেতনার জাগরণ। নমস্কার, আমি পম্পিতা, আপনাদের সকলকে অ্যাস্ট্রোস্টিমুলাসে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 নিয়ে। 2026 অর্থাৎ নাম্বার 1, 2026 অর্থাৎ সূর্যদেবের বছর। চলুন জানা যাক 2026 আমাদের সকলের জন্য কেমন যাবে। সূর্যদেব হলেন গ্রহরাজ। যেখানে সূর্যদেব থাকেন সেখানে আলো থাকে, নেতৃত্ব থাকে, আর থাকে সূর্য কখনো কারো ছায়ায় থাকতে পছন্দ করে না। তাই 2026 এমনই একটি বছর যেখানে আমাদের নিজেদের আলো নিজেদের খুঁজে বার করতে হবে। যে মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে জানে তার জন্য এই বছর আশীর্বাদ হয়ে আসবে। কিন্তু যারা অন্যের উপর নির্ভর করে বাঁচতে চায়, যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাদের জন্য এই বছর 2026 অনেক চ্যালেঞ্জেস নিয়ে আসে। এই বছর মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠবে। ইগো স্ট্রাগল, পাওয়ার ক্লাশ, ডমিনেটিং নেচার দেখা যাবে অনেক ক্ষেত্রে। সূর্যের শক্তি পুরুষালী, তাই এই বছর সম্পর্কগুলোতে ডমিনেন্স বা ইগো ইস্যুস অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তাই রাগ, অহংকার ও আত্মসম্মান এই 3টে বিষয় ব্যালেন্স করতে পারলেই 2026 হবে সোনার বছর। সূর্য মানেই গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, অথরিটি, লিডারশিপ। তাই যারা কাজ করছেন সরকারি দপ্তরে, প্রশাসনে, পুলিশ, ডিফেন্স, মেডিকেল অথবা ম্যানেজমেন্টে, এবং যারা নিজস্ব ব্যবসা চালাচ্ছেন তাদের জন্য এই বছর শুভ। যারা সোনার ব্যবসা করেন বা সোনা নিয়ে ট্রেডিং করেন, অথবা ফার্মাসি রয়েছে, অথবা গ্রসারি স্টোর চালান, তাদের জন্য এবছর শুভ। এবছর নিয়ে আসছে পদোন্নতি, নতুন দায়িত্ব ও নতুন পরিচিতি। জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের মাথা, হৃৎপিণ্ড, শিরদাঁড়া ও হাড়। সূর্য আমাদের শরীরের প্রাণশক্তি, যাকে বলে ভাইটাল ফোর্স। যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে, মাইগ্রেন, সাইনাসের মতন প্রবলেম রয়েছে, অথবা হার্ট প্যালপিটেশন বা স্পাইনাল পেনের প্রবণতা রয়েছে, তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রোজ সকালে উঠে সূর্য নমস্কার করুন অথবা সানওয়াক করুন মিনিমাম 10 মিনিট। একটু হলেও এই সমস্ত সমস্যার থেকে রিলিফ পাবেন। সুখ দুঃখ এই দুই নিয়ে আমাদের জীবন। কুণ্ডলিতে যা লেখা আছে তা হবেই, অর্থাৎ ভাগ্যে যা রয়েছে তা হবেই। তবে এই ছোট্ট ছোট্ট উপায়ের দ্বারা আমরা যদি আমাদের জীবন পথকে আরেকটু সরল করতে পারি, নিজেদের কর্মের দ্বারা যদি আমাদের লাইফস্টাইলকে আরও একটু উন্নত করতে পারি, তবে ক্ষতি কী? তাই প্রতি রবিবার চেষ্টা করবেন সকালে উঠে লাল ফুল ও লাল চন্দন জলে মিশিয়ে সেই জল সূর্যদেবকে দান করা। যাদের জন্মকুণ্ডলিতে সূর্যের প্লেসমেন্ট ডিস্টার্ব রয়েছে তারা কপার ব্রেসলেট অথবা রুবি ধারণ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে পরামর্শ নিয়ে নেবেন। রাগের মুহূর্তে কথা না বলে কিছুক্ষণ মৌনতা পালন করুন, এটাও সূর্যের সেরা উপাসনা। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ও জরুরি রেমেডি হলো আপনার পিতা ও পিতাস্থানীয় ব্যক্তিকে সম্মান করা, যথাযথ শ্রদ্ধা করা, তবেই এই বছর শুভ যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখবার জন্য। এখনও অবধি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করে পাশে থাকুন ও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।